আপনারা যখন এই কুরবানি বিষয়টা নিয়ে একটু চিন্তা এবং গবেষণামূলক কোরআনটা দেখবেন, আশা করি আপনাদের ভুল ধারণা বের হয়ে আসবে। কারণ আপনি বা আপনারা যারা কুরবানিগুলো করেন, এই কুরবানিগুলো করেন কেন? কী কারণে? আল্লাহ খুশি হবে, আল্লাহ পছন্দ করবে, তাই তো? তা আসলে আল্লাহ এই রক্ত বা গরু, মাংস এগুলো কুরবানি দিয়ে বা কুরবানি দিতে বলে আল্লাহ খুশি হবে, এই কথা আল্লাহ বলেন না। বরং আপনারা পেট ভরে খাচ্ছেন, আপনারাই নিজেদের পকেট ভরাচ্ছেন। আপনারা যে কুরবানি দিচ্ছেন, এই কুরবানির সাথে কোরআনের কোনো সম্পর্কই নেই। নবীও এই কথা বলে দেন নাই। এখন আপনারা যে কোথায় এই কথাগুলো পাইলেন, এগুলো পেয়েছেন কোথা থেকে? হাদিস থেকে। হাদিস থেকেই মূলত আপনাদের আলেমরাই আপনাদেরকে এই শিক্ষাগুলো দিয়েছে। আপনাদের আলেমরা আপনারা অনুসরণ করে করে যাচ্ছেন। তারা আপনাদেরকে যে কী শিক্ষা দিচ্ছে, কোথায় গিয়ে যে আপনারা থামবেন বা কোথায় গিয়ে যে পড়বেন, তা কি কখনো চিন্তা করেছেন? একটাবার ভাবুন, আমি আমার আত্মাকে কুরবানি করব। কুরবানি কি? আমি আমাকে নিজেকে মেরে ফেলবো, এই কুরবানির কথা আল্লাহ বলেছে? বলেন নাই। আমার নিজের আত্মাকে আমি ত্যাগ করব। আমার সব কিছু পছন্দনীয় যা আছে সবই ত্যাগ করব, বিসর্জন দেবো আল্লাহর পথে। এটাকে বলা হয়েছে কুরবানি। আল্লাহ বলেছেন যে তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু যা রয়েছে তা কুরবানি করো, সেই কুরবানি দেবো আমি।